এই ওহী নাজিল হয়েছিল আমরা জানি আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন এসে বলেছিলেন প্রথম শব্দ ইকরা, পড়ো। রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আদেশটি দিলেন, এই আদেশ আমাদের জন্য বলবৎ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পড়তে বলা হয়েছিল আমরা জানি, কোরআনুল কারীম। তো যেহেতু কোরআনুল কারীম পড়তে নির্দেশ দেওয়া হয়েছিল, এই আদেশ, এই অর্ডার আমাদের জন্য প্রযোজ্য। সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ, সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নির্দেশ, সেই নির্দেশ বা অর্ডারটা হলো পড়া। কি পড়া? কোরআনুল কারীম পড়া। সাথে সাথে যখন বলা হলো বিসমে, নামের সাথে, রব্বিকা, তোমার রবের নামের সাথে পড়ো, তখন এখানে দ্বিতীয় বিষয়টি হলো যে রব্বুল আলামিন যে কাজে খুশি নন, রব্বুল আলামিন যেটা নিষেধ করেন, রব্বুল আলামিনের আনুগত্যের পরিপন্থী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের পরিপন্থী, সেটা পড়া যাবে না। একই সাথে যখন কোরআন পড়ার নির্দেশ হয়, সাথে সাথে এটা ধরে নিতে হয় যে কোরআনের বিপরীত যা কিছু আছে এগুলো পড়া যাবে না। আমরা এখান থেকে আরও একটা বিষয় খেয়াল করি, সেটি হলো এই যে কোরআনুল কারীম রবের নামে পড়তে বলা হলো, সেই কোরআন পড়েই উম্মি জাতি, নিরক্ষর জাতি, যে জাতি পড়তে জানতো না, লিখতে জানতো না, অধিকাংশ মানুষ লেখাপড়া বিহীন ছিল, এই সমস্ত মানুষগুলো কি হলো? বিশ্বের নেতাতে পরিণত হলো। অর্থাৎ একই সাথে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম পড়তে নির্দেশ দিয়েছেন এবং রবের নামের সাথে পড়তে বলে আমাদেরকে এ শিক্ষাই দিয়েছেন যে এটা পড়ার মধ্য দিয়েই আমরা কি হতে পারি? আমরা বিশ্ব পরিচালনার ক্ষমতা অর্জন করতে পারি। এবং সেক্ষেত্রে এটাও খেয়াল করতে হবে যে আমাদের জ্ঞান অর্জনে যাতে কোনো ভুল জ্ঞান অর্জন না হয়। পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু এই জ্ঞান যদি ভুল জ্ঞান অর্জিত হয়, ভুল জ্ঞানটা হলো ভাইরাস, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পথ থেকে আমাদেরকে বিচ্যুত করে দিবে। অর্থাৎ আমরা সঠিক পথ না পেয়ে ভুল পথে যদি পড়ি, ভুল লেখাপড়া করি, অর্থাৎ আল্লাহর নামবিহীন লেখাপড়া করি, তাহলে আবার আমাদের ধ্বংস অনিবার্য। অর্থাৎ যে পড়া, কোরআন পড়ার মধ্য দিয়ে আমরা বিশ্বের ওপরে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, সেটাকে অবহেলা করে শয়তানের পড়ার কারণে আমরা ধ্বংস হয়ে যাব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিসমে, রবের নামের সাথে পড়ো, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো এই যে পড়া বা যে কাজ রবের নাম দিয়ে শুরু করা হয়, সে কাজে বরকত লাভ হয়। এর অর্থ আবার এরকম নয় যে বিসমিল্লাহ যখনই আমি আল্লাহর নামটা উচ্চারণ করব, তখন কি ঘটবে? আমি একটা সঠিক পথ পেয়ে যাব। আল্লাহর নাম স্মরণ করলে পারে আমরা ভুল কাজ থেকে বেঁচে যেতে পারবো। ঠিক আমরা আবার কি করছি? যেহেতু বিসমিল্লাহর অর্থ জানি না, আল্লাহর নাম নেওয়ার অর্থ হলো যে আল্লাহর অনুমতি নেওয়া, আল্লাহর নাম নেওয়ার অর্থ হলো আল্লাহর বিপরীত কাজ করব না। কিন্তু আমাদের মতো জাতি, দুর্ভাগা জাতি যারা, তারা কি করছে? হয়তো বিসমিল্লাহ বলে চুরি করতে যাচ্ছে, কারণ তারা বুঝে না যে বিসমিল্লাহর আমার মর্তবা, মর্যাদা কি। এই যে ইকরা বিসমে, পড়ো তোমার প্রভুর নামে, এই বিসমের শব্দটা দিয়েই কিন্তু নির্দেশ করা হয়েছে কোরআনুল কারীম যখন পড়ব, তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এক্ষেত্রে আর একটা মাসালা বলতেই হয়, সেটি হলো এই যে এর চাইতেও গুরুত্বপূর্ণ
সেটা হলো আবার কি পড়া? তাওয়াউজ, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কোরআন পড়ার ব্যাপারে একটা বিধান, সেটি হলো এই যে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। অর্থাৎ কোরআন হলো শয়তানের সব থেকে বড় শত্রু। কোরআনটা হলো শয়তানের কাছে সব থেকে বড় শত্রু। কারণ শয়তানকে যখন বিতাড়িত করা হলো, তখন সে চ্যালেঞ্জ করলো যে আমি আদমকে কি করব? পথহারা করব, পথভ্রষ্ট করব। আর রব্বুল আলামিন আদমকে জানাই দিলেন যে ফামানি, তোমার কাছে কি যাবে? আমার হেদায়েত যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অথবা তোমার কাছে হেদায়েত যাবে, যারা হেদায়েতের অনুসরণ করবে শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারবে না, অর্থাৎ তাদের চিন্তার কোনো কারণ থাকবে না। তাহলে আমরা বুঝে নিলাম যে বিসমিল্লাহ কেন বলতে বলা হয়েছে। এই আয়াতের শুরু যে নির্দেশ ছিল, এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের আগে শুরু করেছেন। আবার ঠিক একইভাবে শয়তান থেকে পানা চাওয়ার নির্দেশ দেওয়ার কারণে তাওয়াজ আরো বেশি গুরুত্বপূর্ণ। মাসালাটা হলো এরকম, কেউ যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ, সূরার শুরুতে অবশ্যই আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটাই পড়তে হবে। সূরার মাঝখানে যদি কেউ পড়ে বিসমিল্লাহ না পড়লেও তাওয়াজটা অবশ্যই পড়তে হবে। সেক্ষেত্রে শয়তান থেকে আশ্রয় চাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। মুসল্লিনে কেরাম, এরপরে যে কথাটি বলা হলো সেটি হলো এই যে আমরা কোরআন নিয়ে নিজেকে ধন্য করতে চাই, কোরআন এর আশ্রয় নিয়েই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা ঠিক যেভাবে বিসমিল্লাহ বলে না অর্থ বোঝার কারণে খারাপ কাজ করি, ঠিক একইভাবে আমাদের সমাজে আরো একটা বিষয় আছে, যারাকে আমরা তারকা বলি, স্টার বলি যে তারা হলো মডেল। এই অর্থগুলো কিন্তু আমরা ভুল করি। মডেল মানে তো আদর্শ, তারকা হলো যারা আদর্শ অনুসরণ করে অনেক উপর উঠেছে। আমরা যাদেরকে মডেল বলি, যাদেরকে তারকা বলি, তারা কি? তারা কিন্তু শয়তানের মডেল। তারা কিসের মডেল? তারা শয়তানের মডেল। তাদেরকে অনুসরণ করলে শয়তানকে সুন্দরভাবে অনুসরণ করা যাবে। তাহলে বিসমিল্লাহ কেন বলছি, শয়তান থেকে কেন আশ্রয় চাচ্ছি, এই বিষয়গুলো আমরা না বোঝার কারণে শয়তান আমাদেরকে পরাস্ত করে ফেলে দিয়েছে। কোরআনের অনুসরণটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। রব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আতাইনা, আমি দিয়েছি। কি দিয়েছি? কিতাব দিয়েছি। এই কিতাব তোমরা কি করবে? ইয়াতলুনাহু, তাকে তেলাওয়াত করবে। কিভাবে তেলাওয়াত করবে? হাক্কা তিলাওয়াতিহি, তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করবে। তেলাওয়াতের হকের প্রশ্ন যখনই আসবে তখনই মাথায় রাখতে হবে এই হক আদায় করার জন্য আমার রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ দরকার। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আর তারও আগে চিন্তা করতে হবে এই জায়গাতে বাধা দেবে শয়তান, এই জন্য আমাকে কি করতে হবে? তাওয়াজ পড়তে হবে। এটা হলো প্রথম কথা। আর হক অর্থ হলো যে কোরআন যেটা আমি তেলাওয়াত করবো সেটা অবশ্যই সঠিকভাবে তেলাওয়াত করব। দ্বিতীয় হলো এটাকে বুঝে বুঝে তেলাওয়াত করব। তৃতীয় হলো এ অনুযায়ী আমল করব। আর চতুর্থ হলো এ অনুযায়ী মানুষকে দাওয়াত দেব। এই চারটা পূরণ হলেই হবে তেলাওয়াতের হক আদায় করা। যেহেতু রব্বুল আলামিন প্রথমেই নির্দেশটা দিলেন পড়ো, অর্থাৎ পড়তে হবে আমাদেরকে। এবং কিভাবে পড়তে হবে? রব্বুল আলামিনের নামে পড়তে হবে, রব্বুল আলামিনকে স্মরণ করেই পড়তে হবে। এবং তৃতীয় শব্দ এখানে যেটা ব্যবহার করা হয়েছে রব্বিকা, তোমার রবের নামে। রব শব্দটা এখানে হলো খুবই গুরুত্বপূর্ণ। রব বলা হয়
যে তিনি যেগুলো দেন সেগুলোর অনুসরণের হক আদায় করাটাই আমাদের দায়িত্ব। যখন বলা হয় যে উলুহিয়াতের সাথে শিরক, তখন বোঝানো হয় যে ইবাদত বন্দেগীর সাথে শিরক। যখন বলা হয় রুবুবিয়াতের সাথে শিরক, তখন বোঝা হয় যে রব্বুল আলামিন যেগুলো দেন তার বিপরীত কাজ করা শিরক। অর্থাৎ কোরআনের পথে চলাটাই আমাদের কর্তব্য। কোরআনের বিধানের বাইরে যত মতবাদ আছে সেটা অনুসরণ করাটা হলো রুবুবিয়াতের সাথে শিরক। তাহলে রব্বুল আলামিন এখানে রব শব্দ ব্যবহার করেছেন, এবং কোরআনে খেয়াল করবেন যে প্রথম কোরআনের আয়াত সেখানে রব শব্দ ব্যবহার করা হয়েছে। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা, সেখানে প্রথম আয়াতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব শব্দ ব্যবহার করা হয়েছে। কোরআন শেষ করা হয়েছে সেখানে সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস রব দিয়ে শেষ করা হয়েছে। অর্থাৎ রব্বুল আলামিনের বিষয়টা আমাদের কাছে খুবই গুরুত্বের সাথে নিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আয়াতে, প্রথম নির্দেশের আয়াতে রব শব্দটা ব্যবহার করেছেন। এরপরে যে বিষয়টি রব্বুল আলামিন বলছেন আল্লাযী, তার নিজের গুণ বর্ণনা করছেন, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন এ কথা কিন্তু এখানে লেখা নেই। যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন। এখানে যার মেধা যেমন হবে, যার চিন্তা যেমন হবে, সে তেমন ভাবে রব্বুল আলামিনকে স্মরণ করতে পারবে। এই যে বিশ্ব জগৎ সম্পর্কে যারা জ্ঞান অর্জন করবে তাদের ধারণা থাকবে, মহাকাশ বিজ্ঞানের ধারণা থাকবে, আবার এদিকে মানে উদ্ভিদ জগতের ব্যাপারে ধারণা থাকবে, ওদিকে আপনার পানি সমুদ্রের ব্যাপারে ধারণা থাকবে, এদিকে মাটির তল সম্পর্কে ধারণা থাকবে। এইভাবে আমার চোখের সামনে, চোখের বাইরে, আমার অগোচরে, জানার মধ্যে, জানার বাইরে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির রব হলেন মহান আল্লাহ তাআলা। এই কথাটা বলা হচ্ছে যে তোমার রবের নামে পড়ো, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন। এই কথাটা কিন্তু একটা মানুষ খুব স্বাভাবিকভাবে নিতে পারে, আবার চিন্তাশীল মানুষ সেটাকে একেবারে এই পর্যন্ত মহা জগতে বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করেছেন যে ৯,০০০ কোটি আলোকবর্ষ দূরে সে তারকা, তাহলে তার উপরে না জানি কত উপরে রব্বুল আলামিনের শেষ আসমান, ঠিক তার কত উপরে না জানি আমার রব্বুল আলামিনের আরশ। এটা যেমন উপর দিকে চিন্তা করবে, কত বড় সূর্য, কত বড় গ্রহ, কত কোটি কোটি তারকা, কত কোটি কোটি ছায়াপথ আসমানে ছড়িয়ে আছে সেটা চিন্তা করবে। আবার ঠিক আমাদের এই যে মহাসাগর, প্রশান্ত মহাসাগর, কোথাও কোথাও ১২ কিলোমিটার, ১৫ কিলোমিটার, ১৮ কিলোমিটার পর্যন্ত গভীর পানি আছে, সে পানির তলে কি আছে সেটাও চিন্তা করবে। আবার এই যে আমাদের জমিন, এই জমিন হলো ৭ দুগুণে ১৪, প্রায় ১৪,০০০ কিলোমিটার, ১৪,০০০ কিলোমিটার গভীর। এই পার থেকে ওই পারে গেলে, আর কেন্দ্রতে গেলে পরে ৭,০০০ কিলোমিটার যেতে হবে মাটির তলে। এখানে ৭ স্তর বিশিষ্ট রব্বুল আলামিন জমিন করেছেন। এই জমিনের উপরে কত গাছপালা, উদ্ভিদ, পতঙ্গ, কীট পতঙ্গ আছে। এমনকি ছোট্ট একটা বালকণা তার ১০০০ ভাগের ১ ভাগ করলে দেখা যাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। এইভাবে রব্বুল আলামিনের সমস্ত আবিষ্কারের চিন্তা এক শব্দের মধ্যে শুরুতে এখানে আমাদের ইঙ্গিত দেওয়া হয়েছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ এই মহাজগৎ, বিশ্বজগৎ, এই গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, তারকা যিনি সুন্দরভাবে সাজিয়েছেন, গুছিয়েছেন, এই তোমাদের মতো মানুষ, শ্রেষ্ঠ মানুষকে যিনি তৈরি করেছেন, তিনি তো জানেন তোমাদের কিভাবে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, কিভাবে চললে ইহকালও শান্তি, পরকালও তোমাদের মুক্তি আছে। সেই বিধান অনুসরণের চিন্তা করে তোমরা পড়াটা শুরু করো। এই রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই প্রথম বাণী, প্রথম নির্দেশ, এই প্রথম অর্ডার এইভাবে নাজিল হয়েছে। সম্মানিত মুসল্লিনে কেরাম, এখানে আরো একটা বিষয় খেয়াল করতে হবে, সেটি হলো এই যে যখনই রবের নামে পড়তে বলা হলো তখনই বুঝতে হবে যে এলেম বা জ্ঞানের উৎসকে মহান রব্বুল আলামিন। কারণ আল্লাহ এখানে নির্দেশ দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে জ্ঞানের উৎস আল্লাহ, অতএব জ্ঞানের উৎস যে আল্লাহ, সে আল্লাহর কাছ থেকে এলেম হাসিল করতে হবে।
দ্বিতীয় শিক্ষা হলো এই আয়াতটি থেকে, সেটা হলো এই যে প্রথমে কিন্তু এলেম, পরে হলো আমল। খুব মনোযোগের সাথে শুনি। প্রথমে কি জ্ঞান, তারপরে আমল। আপনি জ্ঞানই নাই তো আপনি কিসের আমল করবেন? আমাদের একটা ভুল ধারণা আছে যে জানলে পারে মানতে হবে বেশি। তো জানাও যেমন নির্দেশ, মানাও হলো কিন্তু নির্দেশ। আপনি জানেন, আপনি একটা নির্দেশ পালন করলেন, মানেন, আপনি আরেকটা নির্দেশ পালন করলেন। অনেকে মানতে পারবো না এই ভয়ে জ্ঞানই অর্জন করে না। যে ব্যক্তি জ্ঞান অর্জন আজকে করেছে হয়তো ভুল পথে আছে, জ্ঞানের কারণে সে আবার সঠিক পথে চলে আসার সুযোগ পেয়ে যেতে পারে। এরপরে রব্বুল আলামিন এই আয়াত থেকে যদি আমরা আরো চিন্তা করি যে শিক্ষাটা পাই, সেটা হলো এই যে যখনই কোরআনকে নির্দেশ আকারে বলা হলো পড়ো, তাহলে বোঝা গেল এবং জ্ঞান ছাড়া যেহেতু আমল করতে পারছি না, তাহলে কোরআনের জ্ঞান অর্জনটাকে ধরে নিতে হবে সব ফরজের বড় ফরজ। সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো এই কোরআন পড়াটাই। এরপরে আমরা যে বিষয়টি পেলাম বা আমরা শানে নজুল ইতিমধ্যে আলোচনা করেছি, সেটি হলো যে এখানে যেহেতু রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে বাণী পাঠিয়েছিলেন এবং বারবার পড়তে বলা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পড়তে জানি না, এর দ্বারা বোঝা যায় রাসূলের সামনে কিছু না কিছু লিখিত আকারে ছিল। কিন্তু রাসূল যখন পড়তে জানি না বারবার বললেন, তখন জিবরিল আমিন তেলাওয়াত আকারেই পড়লেন এবং বললেন যে আমার মতো করেই আসলে পড়ো। এখান থেকে বোঝা যায় যে পরবর্তীতে সকল আয়াত জিবরিল আমিন তেলাওয়াতের আকারে রাসূলকে শুনিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তেলাওয়াত আকারে পড়েছেন। তবে পরবর্তী সময় রাসূল সাহাবায়ে কেরামকে ডেকে সেটা লিখিয়ে নিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন কি বলছেন? খালাকাল ইনসানা মিন আলাক। খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। ওখানে বলা হলো খালাক, সৃষ্টি করেছেন। দ্বিতীয় আয়াতে সেটা বলা হলো যিনি কি করেছেন? মানুষকে সৃষ্টি করেছেন। এবং সেই সাথে বলা হলো মিন আলাক, আলাক থেকে সৃষ্টি করেছেন। কি থেকে? আলাক থেকে। এর অর্থটা কি? এর অর্থ যদি আমরা চিন্তা করি তাহলে প্রথম ধরতে হবে যে আলাক বলতে একটা দুর্বল বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট একটা জিনিস অসহায় অবস্থা থেকে তৈরি করেছেন। আমরা যদি চিন্তা করি যে অনস্তিত্ব, যার অস্তিত্ব ছিল না, অস্তিত্ববিহীন অবস্থা থেকে অস্তিত্ব দিয়েছেন, অর্থাৎ যার কোনো ভিত্তি ছিল না, এরকম ভিত্তিহীন বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভিত্তি সৃষ্টি করেছেন। অর্থাৎ রব্বুল আলামিন দুর্বল অবস্থা থেকে ধীরে ধীরে আমাদেরকে পূর্ণতা দান করেছেন। এখানে একটা বিষয় চিন্তা করতে হবে, শুধু কি তাই? তিনি কি করেছেন? পূর্ণতা দিয়েছেন। এবং এটা যে কোনো জীবজন্তুর ব্যাপারে চিন্তা করা যেত, কিন্তু তিনি আমাদের মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে আবার আমরা আলহামদুলিল্লাহ এখানে হাজির হয়েছি, আমরা ইমানদার হতে পেরেছি। এইভাবে রব্বুল আলামিন মানুষকে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে নিয়ে এসেছেন। শুধু কি তাই? মানুষকে শুধু তৈরি করে কি তিনি ছেড়ে দিয়েছেন? না, তিনি মন দিয়েছেন, মগজ দিয়েছেন, তিনি বুদ্ধি দিয়েছেন, তিনি জ্ঞান দিয়েছেন। সকল কিছু দিয়ে তিনি সৃষ্টির শ্রেষ্ঠ নির্যাস সৃষ্টি, সকল থেকে উৎকৃষ্ট সৃষ্টি এই মানুষের রূপটা তিনি দান করেছেন। শয়তান এবং নফসের ধোঁকায় পড়ে যাতে আমরা পথহারা হয়ে না যায়, এজন্য রব্বুল আলামিন আবার কি করেছেন? আমাদের জ্ঞানের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা এই বিষয়ে এখন খালাক শব্দটা, এখানে একটা খুব আলাক শব্দটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আলাক হলো ভ্রূণতত্ত্ব বিদ্যা, বলতে পারেন যে একটা রব্বুল আলামিন মানব শরীর বিদ্যা বা মানব শরীর বিজ্ঞান এই বিষয়ে একটা ইঙ্গিত করেছেন। এবং অন্য জায়গাতে আমরা পাই
যে নিজেকে চিনে সে আল্লাহকে চিনে, নিজেকে যে জানে সে আল্লাহকেও জানতে পারে। এই জায়গাতে আমরা ইঙ্গিতটা নিতে পারি। প্রথম আয়াত নাজিল করে দ্বিতীয় আয়াতে আসলে একটা বিশেষ বিষয়ের দিকে রব্বুল আলামিন আমার রাসূলকে ইঙ্গিত করলেন যে তুমি মহান রব্বুল আলামিনকে খুঁজো আসলে নিজের মধ্যেই, নিজের চিন্তা চেতনার মধ্যে, নিজের জ্ঞান গবেষণার মধ্যেই, নিজের অস্তিত্বের মধ্যেই চিন্তা করলে সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়া সম্ভব। এই আলাকের বিষয়ে বিজ্ঞানের তত্ত্ব হলো যে আলাকটা আপনার মানুষের শরীরে সৃষ্টির বিষয়ে কোরআনে যে পর্যায়গুলো বলা হচ্ছে তা তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায় মানে প্রথম হলো সুলালাতিন মিন তিন, মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটির নির্যাস থেকে। প্রথম বলা হলো সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফা, বলা হচ্ছে এরপরে তৈরি করা হলো ফোঁটা। এই ফোঁটা মানে হলো আপনার দুটো দিকে ইঙ্গিত, পিতার ফোঁটা বা মাতার ফোঁটা, দুই ফোঁটার মিলনে হয় নুতফা। এই নুতফাটা যখন আপনার একত্রিত হয়, হওয়ার পরে রক্তিম বর্ণ ধারণ করে এবং তৃতীয় পর্যায়ে সেটা আলাকাতে পরিণত হয়। আলাকাটা হলো বলতে ঝুলন্ত বস্তু, মায়ের জরায়ুর সাথে ঝুলে থাকে জোকের মতো। আমরা অনেক পরজীবী দেখি না, গাছের উপরে কিছু ছত্রাক থাকে, পোকা থাকে, ওরা গাছ থেকে খাদ্য আহরণ করে। তো এটা ঠিক কিছুটা মায়ের জরায়ুর পুরো আস্তরণের উপরে কামড়ে থাকে, ঝুলে থাকে, ওখান থেকে খাদ্য গ্রহণ করা শুরু করে। এটাকে বলা হয়েছে আলাক। আলাকের পরেগা হয় আপনার মুদগা, একটু চিবানো গোস্তের মতো। এরপরে হয় ইজামা, মানে অস্থি বা হাড্ডির মতো। এরপরে হয় লাহামা, এই হাড্ডির আস্তরণকে এবার সরাসরি গোস্ত। আগেকারটা সরাসরি গোস্ত না, এটা মুদগা বলা হয়েছে, আর এবারে হাড্ডিকে গোস্ত দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপরে বলা হয়েছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় আল্লাহ কত মহান, যিনি সর্বোত্তম সৃষ্টি গঠনে সৃষ্টি করেন। এই জায়গা থেকে এতগুলো শব্দের মধ্যে রব্বুল আলামিন এখানে প্রথম নাজিলে আলাক শব্দটা কেন বেছে নিলেন? এটি নিয়ে মুসলিম বিজ্ঞানীরা চিন্তা করে দেখছেন যে আলাকের মধ্যেই থাকে ডিএনএ। এই প্রথম মায়ের যে পেটে তৃতীয় একটা পর্যায়, এখানে দিয়ে দেওয়া হলো ডিএনএ। এই ডিএনএর মধ্যেই আপনি কেমন হবেন, আপনার চেহারা কেমন হবে, আপনার শরীর কেমন হবে, দাঁতগুলো চালা চালা হবে না নিচু হবে না সমতল হবে, আপনার গালের ভাঁজ কেমন হবে, আপনার বাহু কেমন হবে, মাথাটা মোটা হবে না ছোট হবে। শুধু এটা নয়, আপনার আগের পুরুষেরা কেমন ছিল, পর পুরুষগুলা কেমন হতে পারে, সমস্ত একটা বিশাল এক বিবরণী বলা হচ্ছে যে 130 কোটি বা 1300 কোটি নির্দেশনা সম্বলিত বিধান ওই ডিএনএর মধ্যে থাকে। এবং বলা হচ্ছে যে এটাকে যদি দুনিয়ার আকারে কোনো ভলিউম নিয়ে আসা হতো, 130টা বিশাল বিশাল ভলিউম তৈরি হতো। এবং এই শুধু ডিএনএর মধ্যে যে নির্দেশনাগুলো আছে, এই নির্দেশনাগুলোকে যদি মনে করতো যে গোটা পড়ে শেষ করব, তার বয়স প্রয়োজন হবে 96 বছর। 96 বছর বয়স পেলে অনবরত পড়তে থাকলে এই নির্দেশনাগুলো পড়ে শেষ করতে পারবে। বলেন, রব্বুল আলামিনকে চিনতে হলে, জানতে হলে খলাক শব্দটা, আলাক শব্দটা যে কত গুরুত্বপূর্ণ, এই জন্য কোনো আপনার পণ্ডিত আধুনিক তাফসীরকারগণ বলছেন এই 5টি আয়াত নাজিল হওয়ার পরে 3 বছর করোনার আয়াত কেন নাজিল হলো না? সেক্ষেত্রে তারা বলছেন আসলে এই 5টা আয়াতে রসুলের মতো মানুষকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, রসুল ভালো করে উপলব্ধি করেছেন এবং 5টি আয়াত নিয়ে চিন্তা করতে করতে তার 3 বছর পার হবে, এটা রব্বুল আলামিন জানতেন। এবং এতদিন কোনো আয়াত ছাড়াই তিনি চিন্তা করেছেন, কোনো কোরআনের ওহী ছাড়া কোনো বিধান তার সামনে ছিল না, সেগুলো ছাড়াই তিনি এতদিন চিন্তা করেছেন।
এখন প্রথম 5টি আয়াত দিয়ে তাকে অভ্যস্ত করা হচ্ছে, এবং এই 5টা আয়াত নিয়ে তিনি যদি চিন্তা করেন, এই চিন্তা করতে রসুলের মতো মানুষের 3 বছর সময় লাগবে। আর আমরা পড়ছি আর কি করছি, শেষ করছি। কি আছে না আছে চিন্তা তো দূরের কথা, খেয়ালও থাকে না যে কি মুখে আওয়াজ আছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে রব্বুল আলামিন 3য় আয়াতে বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার মহা সম্মানিত বা মহামহিম রবের নামে পড়ো। তাহলে রবের ব্যাখ্যার আগে তা আমরা শুনলাম, এখানে আবার বলা হলো স্পেশাল ভাবে, সে রব কেমন রব? মহামহিম রব, বরকতময় রব, মর্যাদাপূর্ণ রব। এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে বলেন? মানে আল্লাহ এবার পড়তে বলছেন মর্যাদাপূর্ণ রবের নামে, মানে মর্যাদাপূর্ণ রবের কাছ থেকেই মর্যাদা পাওয়া যায়। অর্থাৎ উনি যেটা দিয়েছেন ওই শিক্ষা নিলে তোমারও মর্যাদা বৃদ্ধি পাবে। তুমি যদি নিজের মর্যাদা বৃদ্ধি করতে চাও, তাহলে কোরআনের জ্ঞান হাসিল করে কোরআনের কথা অগ্রসর হও। আর তুমি যদি এর বিপরীত চলো, তুমি তো সে কি হয়ে যাবা? আসফালা সাফেলিন, তুমি সর্বনিম্ন স্তরে নেমে যাবা। এমনকি একটা হাদিসে বলা হয়েছে, যারা জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার পরে তাদের বলা হবে যে তোমরা পড়তে থাকো। ওরা কি পড়বে? আমার আপনার পেটে যদি বম দিয়ে বাস করা হয়, অনেকে আছে ইখলাস আর ফালাকান নাস, ফাতিহা পড়ে, তাও কোন জায়গাতে কি বলে উল্টা পাল্টা সেখানেও পড়ে। তা আপনার সেদিকে জান্নাতে নিয়ে যাওয়া বলা হবে, আচ্ছা জান্নাতে চলে গেছেন মনে করেন, তারপর আল্লাহ আপনাকে জান্নাত দিয়েই দিয়েছে, এবার বলবে যে তুমি পড়ো। তখন আসলে কোরআন পড়তে হবে। যে যত আয়াত পড়তে থাকবে সে তত বেশি মর্যাদা তার বৃদ্ধি হতেই থাকবে। তার মানে বুঝাইল, যদি ওখানে যাওয়ার পর আপনি পড়তে না পারেন, থেমে গেলেন। দ্বিতীয় বিষয় হলো, এতক্ষণ যে আলোচনা হলো, এই নির্দেশগুলো, এই আয়াতগুলোকে রসুলের উপরে না বুঝে পড়ার জন্য বলা হয়েছিল, সবই কি বুঝে বুঝে পড়া। অত বুঝে পড়ে আমল করলেই আশা করা যায় যে তখন আমার মুখ দিয়ে কি বের হবে? আয়াত বের হবে। আর যে যত আয়াত আমল করেছে, পড়তে পেরেছে, সে তত আয়াত পড়তেই থাকবে, আর সে জান্নাতের উপর স্তরে উঠতেই থাকবে। তাহলে আমরা বুঝলাম যে যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, এই আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠত্ব, মর্যাদা ধরে রাখতে হলে কোরআনের জ্ঞান হাসিল করে সে অনুযায়ী চলা ছাড়া বিকল্প কিন্তু কোনো রাস্তা খোলা নাই। মুসলমানে কেরাম, এখানে যে আকরাম শব্দটা রব্বুল আলামিনের জন্য ব্যবহার করা হলো, এর দ্বারা তাফসিরে আরো অনেকগুলো কথা বলা হয়েছে। যেমন বলা হচ্ছে যে আকরাম তাকে বলা হয় যিনি অপরাধীকে দ্রুত শাস্তি দেন না। অপরাধীকে দ্রুত শাস্তি দেন না, সময় দেন, সুযোগ দেন, যদি ফেরত আসে, যদি তওবা করে। এই কাজটা কে করে? শুধুমাত্র আমার রব করে। রব্বুল আলামিন যদি মনে করতেন যারা অন্যায় করবে তারাকে সাথে সাথে শেষ করবো, তা দুনিয়াতে কোনো আমরা মানুষ আর টিকে থাকতে পারতাম না। আমি এর আগে একদিন আপনাদের বলছিলাম যে শুধুমাত্র আদম আলাইহিস সালামের ছেলেদের উপরে যে বিধানটা ছিল যে যার কুরবানি কবুল হবে তার কুরবানিটা আসমান থেকে আগুনে এসে নিয়ে যাবে। কথা বুঝতে পারেননি? আগুনে নিয়ে, তাহলে বুঝা যায় তো আর কি, এটা কবুল হয়েছে আর এটা কবুল হয় না। হাবিল কাবিল বুঝে ফেলো যে আমারটা কবুল হলো, অমুকটা কবুল হলো না। আজকে যদি এটা বিধানটা থাকতো তাহলে কি হতো? তাহলে পর দেখা যেত যে হয়তো কুরবানির মাঠে সবগুলাই পড়ে আছে, সবগুলাই কি পড়ে আছে। আমরা পাগল হয়ে যেতাম, যেহেতু খাওয়াও যাবে না, নষ্ট হয়তো পচত, আল্লাহ নিয়ে যায়নি, মানে কুরবানি কবুল হয়নি। এই জন্য বলা হয়েছে রব্বুল আলামিন হলো মর্যাদাবান, আমাদের অনেক ছাড় দেন, কিন্তু আবার ছেড়ে দেন। ছাড় দেন কেন?
সুযোগ দেন যাতে ভালো হয়, যাতে ভালো হয়। একটা সীমার বাইরে চলে গেলে আল্লাহ কিন্তু ছেড়েও দেন, এটা মর্যাদার খেলাফ। আপনি বাহাবাড়ি করতে করতে ও যে বলা হয় যে বান্দর, আল্লাহরা বান্দরকে আদর করে, তো মাঝে মধ্যে একটা করে বাড়ি মারে। কি করে? মাঝে মধ্যে একটা করে বাড়ি মারে। জিজ্ঞাসা করছে আপনি মাঝে মধ্যে মারেন কেন জিনিসটাকে? তো আপনি জানেন না ওকে যে মাঝে মধ্যে না বাড়ি মারে মাথার উপরে উঠে বসে থাকবে, মাথার উপরে পেশাব উঠতে দেবে। মানে বান্দর তো বান্দরই। তার মানে রব্বুল আলামিন আদর করেন, ছাড় দেন, ভালো হওয়ার জন্য সুযোগ দেন। তবে সীমার বাইরে চলে গেলে আল্লাহ আবার নমরুদকে, ফেরাউনকে, যুগে যুগে জালেমদেরকে যে ধ্বংস করেছেন তার প্রমাণও দেন। এটাও রব্বুল আলামিনের একটা মর্যাদারই কাজ, এটা অমর্যাদার কোনো বিষয় নয়। সম্মানিত মুসলমানে কেরাম, তাহলে যখন বলা হলো যে মহামহিম রবের নামে পড়ো, তখন বোঝা গেল যে পড়তে পারাটা একটা মর্যাদা, পড়তে পারাটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাওয়া অনুগ্রহ। যদি পড়তে পারি পড়ি, তাহলে বুঝবো যে আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছে। পড়ে যদি বুঝতে পারি, চেষ্টা করি, তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে অনুগ্রহ করেছে। এই কথাও এই আয়াতের এই শব্দের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে। আমরা যে পড়ব, আমরা যে মর্যাদা অর্জন করব, আমরা কোরআন বিধান অনুযায়ী চলব, এটা আমার প্রয়োজনে করবো না আল্লাহর প্রয়োজনে করবো? বলেন, এটা কার প্রয়োজন? কোরআন পড়াটা আমাদের প্রয়োজন না আল্লাহর প্রয়োজন? বলেন, কার প্রয়োজন? আমাদের প্রয়োজন। আপনারা যদি গোটা দুনিয়ার, আমরা যদি গোটা দুনিয়ার সকল মানুষ কোরআনের বিধান না মানি, আল্লাহর চুল পরিমাণ ক্ষতি কিন্তু নাই। আবার সবাই মিলে যদি আল্লাহর বিধান অনুযায়ী চলি, আল্লাহর কিন্তু চুল পরিমাণ লাভ নাই। মুসলমানেরা খেয়াল করলে যে তিনটা আয়াতে তিনবার ইকরা শব্দ এসেছে। আমরা ইতিমধ্যে তিনটা আয়াত পড়েছি, তিনবার ইকরা মানে পড়ো পড়ো পড়ো। আল্লাহ বলছেন এতবার পড়ো, এবং কি পড়ো? কোরআনের বিধান পড়ো, কোরআন পড়ো, কোরআনের আয়াত পড়ো, কোরআন বুঝো। এর চাইতে আর গুরুত্বপূর্ণ কোনো কথা থাকতে পারে? শুরুতে আল্লাহ এতবার পড়ো 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 করেছেন। তাফসীর কারকগণ বলছেন, প্রথম ইকরা শব্দটা সরাসরি রাসূলুল্লাহকে বলা হয়েছে, এটা রাসূলের ব্যক্তিগত পাঠের ইঙ্গিত করা হয়েছে। দ্বিতীয় ইকরা দ্বারা আমাদের সকলকে পাঠ করতে বলা হয়েছে। আর তৃতীয় ইকরা হলো এই নির্দেশ পালন করতে পারবে তারা যারা সত্যিকারের আল্লাহর অনুগ্রহ হাসিল করতে পারবে তারা। তার মানে এটা অনুগ্রহ পাওয়ার ব্যাপার। কোরআন বুঝতে পারা, জানতে পারা, এটা কি আল্লাহর অনুগ্রহের ব্যাপার। অতএব অনুগ্রহ তালাশ করতে হবে, আল্লাহর কাছে অনুগ্রহ চেয়ে পড়তে হবে। এই তিন ইকরা দ্বারা তিনটা কথা কোন কোন তাফসীর কারক বর্ণনা করেছেন। চতুর্থ আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কলম। আপনাকে এখনো ছেড়ে দেয়নি। এতক্ষণ ছিল পড়া, এবার আসলো কি? লেখা। পড়ালেখা আমরা বলি না? আল্লাহ আসলে মূলত এখানে সেটা ইঙ্গিত করলেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। মানে তোমরা কলমও ব্যবহার করো। আর আল্লাহ কলমের জ্ঞান দিয়েছেন। বলা হচ্ছে যে রব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন কি জানেন? প্রথম সৃষ্টি করেছেন কলম। কলম সৃষ্টি করে বলছেন লেখো। কলম লিখতেই আছে। কলম লেখা শুরু করেছে একেবারে তখন থেকে এখন পর্যন্ত লেখা হচ্ছে। এমনকি আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যে গেছিলেন, ওখানে যে বলছে আমি কলমের খসখস খসখস শব্দ, সে ওর কাজ লিখতেই আছে। এই দুনিয়াতে যত কিছু ঘটছে, যা কিছু অনাদিকালে ঘটবে, যা কিছু ঘটে গেছে, সকল কিছুই কলমের মাথাতে, রব্বুল আলামিনের কলমের মাথাতে আছে। এটা রব্বুল আলামিনের নিজস্ব কলম। কলম শব্দের অর্থ হলো চাছা বা ছিলা। এখন যে কলম আমরা দেখছি, এরকম কলম তো আগে ছিল না। তখন কিছু না কিছু মাথাকে চাষতো, কালিতে চুবাইতো, তারপর তুলে তুলে লিখতে। এখান থেকে কলম শব্দটা নিয়ে আসা হয়েছে। এখানে রব্বুল আলামিন যে বললেন
আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। এখান থেকে আমরা কয়েকটা বিষয় চিন্তা করতে পারি। সেটা হলো যে লেখার বিদ্যা আল্লাহ দিলেন বলেই আমাদের অতীতের সকল জ্ঞান সংরক্ষণ করা সম্ভব হয়েছে। দ্বিতীয় হলো আমার আপনার যে জ্ঞান আজকে 5 জনের কাছে বলবেন এটা ফুরাইয়া যাবে, কিন্তু লেখনের মাধ্যমে যদি লিখে রাখেন তাহলে কি হবে, এটা অনাদিকালে ভবিষ্যতেও জ্ঞান বিতরণ করতেই থাকবে। আমার জীবনে আমি একবার একটা বই পড়তে পড়তে এমন হয়েছিল, বইটা শেষ করার পরেও কয়েক মাস আমার চাল চলন চেঞ্জ হয়ে গেছিল। কথা বেশি বলতে পারতাম না, আমি কথা বেশি বলতে পারতাম না। বাড়িতে ধারণা করেছিল যে অসুস্থ হয়েছে বা কোনো সমস্যা। মানে আমি বোঝাতে চাচ্ছি যে একটা পুস্তকের এরকম প্রভাব থাকতে পারে। এটা কিসের দ্বারা সম্ভব? যদি সেটাকে লিখে রাখা যায়। রব্বুল আলামিন সেই কলমের ব্যাপারে বলেছেন। আর রব্বুল আলামিন নিজে মেহেরবান বলে, দয়াময় বলে এই কলমের জ্ঞানটা আল্লাহ দিয়েছেন, যাতে মানুষ কি করে, এই তাদের জ্ঞানগুলাকে লেখার আকারে লিখে রাখে। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পড়তে জানি না, তখন তাকে তেলাওয়াত করেই পড়ানো হলো। তারপরে তিনি কি করলেন, ওই কলমের সাহায্য নিয়েই যারা লিখতে জানতেন সাহাবে কেরাম, তাদেরকে দিয়েই কি করলেন, ওহীগুলাকে লেখালেন। অর্থাৎ এখানে এই ইঙ্গিত আছে যে হে রাসূল, তোমাকে আমি এখন জ্ঞান দিয়ে দিলাম, তুমি পড়তে জানো না, ভালো কথা, তবে এই জ্ঞান তোমাকে কলমের সাহায্যে আবার কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। এবং সেই সংরক্ষিত কিতাব কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে, সেই দায়িত্ব আমি নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এ কোরআন আমি নাযিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি। এবং এই সংরক্ষণটা কি, মূলত লেখা, এরপর হচ্ছে মুখস্থ। হাফেজ সাহেব যত সহজ, আলহামদুলিল্লাহ, এগুলো সব চ্যালেঞ্জ। বিশ্বে এমন কোনো কিতাব নাই যে কোরআন যত মানুষের মুখস্থ করেছে তার বোধহয় 1000 ভাগের 1 ভাগ অন্য কিতাবকে মুখস্থ করতে পেরেছে। এটা আল্লাহর সাহায্য। সম্মানিত মুসল্লিনে কেরাম, এখান থেকে যখনই আপনার সহজতার প্রশ্ন আসবে তখনই আমাদের চিন্তা করতে হবে, বিপরীত হলেই কিন্তু আমাদের উপরে গজবও পড়বে। অর্থাৎ আমরা এই পড়বো, আমরা লিখবো, জ্ঞান অর্জন করে যে আমরা আল্লাহর রহমতের জারিয়া পাবো, ঠিক এর বিপরীত যদি থাকি তাহলে আমরা কিন্তু আযাব গজবেরও ভাগীদার হয়ে যাব। মাথায় এটাও নিয়ে আসতে হবে। 5ম আয়াত আমরা শেষ করি। আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম। এই 5ম আয়াতে রব্বুল আলামিন বলছেন যে তিনি জ্ঞান দিয়েছেন, তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। এখানে একটা খুব গোপন ইঙ্গিত আছে। যে কোনো মানুষ কিন্তু তার বিবেক আকল খাটিয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারে, গবেষণা করে অনেক জ্ঞান তার আসতে পারে। কোরআনুল কারীমের মাধ্যমে যে জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞান কিন্তু একা একা অর্জন করা সম্ভব না। অর্থাৎ আপনার ভিতরে একটা কাঠামো আছে, একে সুন্দর করার জন্য, উৎকর্ষিত করার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্যে, সঠিক জায়গায় দাঁড় করানোর জন্যে এমন জ্ঞান নিয়ে আসতে হবে যে জ্ঞান আপনার ছিল না, অর্থাৎ কোরআনের জ্ঞান। আল্লাহ এটা বলছেন যে আসলে ওহী দ্বারা যে জ্ঞান দেওয়া হয়েছে, চেষ্টা সাধনা দ্বারা সেই জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাহলে আমরা 5টা আয়াতে কি পেলাম? জ্ঞানেরই প্যাকেজ, উপর থেকে নিচ পর্যন্ত এলেন এলেন এলেন, শেষে লিখনের কথা, সর্বশেষে আল্লাহ বলে দিলেন যে তিনি সেই জ্ঞান তোমাদের দেন যে জ্ঞান তোমাদের নাই। অর্থাৎ আমাদের এই 5টা আয়াতের মূল শিক্ষা হলো জ্ঞানের কথা, জ্ঞানের মর্যাদার কথা। জ্ঞান এবং জ্ঞানের মর্যাদা অনেক বেশি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে তো ভয় করে তারা যারা হলো জ্ঞানী। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা মানে জ্ঞান অর্জন করে এবং জ্ঞান প্রদান করে। তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, নিজে শিক্ষা করে এবং কোরআনের জ্ঞান অপরকে শিক্ষা দেয়। এজন্য
কোরআনের জ্ঞান অর্জন করা, এমনি জ্ঞান অর্জন করাই ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরের উপর জ্ঞান অর্জন করা ফরজ। তবে সবার উপর 1 নম্বর ফরজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা। সম্মানিত মুসলিম কেরাম, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে যে সিজদা করা হয়েছিল, নত হওয়া হয়েছিল, কি কারণে? যখন আদমকে সকল জ্ঞান দিয়ে দেওয়া হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করা শুরু করলো, ফেরেশতাদেরকে বলো এটা কি, ওটা কি, সেটা কি, ওরা আর বলতে পারে না। যখন এবার আদমকে বললো, আদম তুমি বলে দাও, আদম এবার একটা একটা করে বলে, তখন রব্বুল আলামিন বললেন যে তোমরা এখন সিজদা করো। তাহলে জ্ঞানের কারণেই আপনি সম্মানিত, আমাদের পিতা সম্মানিত হয়েছে। গোটা বিশ্ব পরিচালনার জ্ঞান আমাদের পিতাকে দেওয়া হয়েছিল। আমরা যদি কোরআনের জ্ঞান অর্জন করি, অধ্যয়ন করি, গোটা বিশ্ব আপনাদের নিচে থাকবে। মুসলমান জাতি যদি সত্যিকার অর্থে যে পরিমাণ মুসলমান আছে, তারা আজ ইসলামের জ্ঞানে নিজেদেরকে জ্ঞানান্বিত করে, কোরআনের জ্ঞানে গোটা বিশ্বকে তারাই পরিচালনা করবে। সম্মানিত মুসলিম কেরাম, এর জন্য কোরআন লেখা, কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন অনুযায়ী নিজেকে গঠন করা, নিজের পরিবার গঠন করা, নিজের সমাজ গঠন করা, দেশ গঠন করা, রাষ্ট্র গঠন করা, বিশ্ব গঠন করা, এই ব্রত নিয়ে আমাদের কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের পথে চলতে হবে। তাহলে কোরআনের হেদায়েত আমাদের নসিব হবে, কোরআনের কারণে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং কোরআনের কারণে আমরা জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারবো। রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝটা দান করুন এবং আমাদের এই আজকের যে আলোচনা, এই আলোচনার ভিত্তিতে সঠিক অর্থে আমল করার তৌফিক দান করুন।